শুভেচ্ছা জানাচ্ছি jQuery-র নতুন আরেকটি পর্বে। এ পর্বে আমরা দেখব আমরা কিভাবে একটু মেনু ডিজাইন করে সেটাকে মোবাইলের জন্য রেসপন্সিভ করতে পারি। সো আমি আগের ফাইলেই কোড করতেছি। এখন আমরা যেটা করব যে এখানে আমরা CSS লেখার জন্য একটা CSS ফাইল লিংক করে নেব। তাহলে এখানে CSS ফাইলটাকে তৈরি করে নিতে হবে। সো আমি এখানে একটা ফাইল তৈরি করে নিচ্ছি, responsive.css। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আগে HTML কোডগুলো লিখে নেব। সো আমরা কিভাবে করতে চাচ্ছি, আমরা প্রথমে আমি একটু দেখাই যে আমরা কিভাবে কোড করব। সো প্রথমে আমরা এদিকে একটা লোগো অথবা ওয়েবসাইটের নেম দিব এবং মেনুটা আমরা রাইট সাইড থেকে তৈরি করব এবং মোবাইল ভার্সনে ঠিক সেমভাবে এদিকে আমাদের লোগো থাকবে। এখানে আমরা একটা আইকন দিব যেটাতে ক্লিক করে আমরা মেনুটাকে ওপেন করব এবং এখানে আমরা মেনুটাকে শো করাবো। তো চলুন শুরু করা যাক। ওকে, সো এখানে আমি একটা হেডার এরিয়া নামে একটা ডিভ নিলাম, যেটার মধ্যে আমি দেখা যাচ্ছে প্রথমে লোগোর জন্য একটা ডিভ নেই। এখানে আমি h3 দিলাম, অর্ডার আইটি সলিউশন। এরপরে আমি আর একটা দিব ULLIA মেনুর জন্য। সো এখানে আমি প্রথমেই লিখে নিই এখানে হোম, এরপরে এটাকে ডুপ্লিকেট করে নিই হোম, অ্যাবাউট, কন্ট্রাক্ট, ব্লগ। ওকে, এখন আমি যদি এটাকে রিলোড দেই তাহলে দেখতে পাবো যে আউটপুটটা কেমন আসছে। এখন যেটা করব, আমার অন্যান্য যে মার্জিনগুলো আছে যেমন H3 এবং UL, এটার মার্জিনগুলো 0 করে দিব এবং UL এর প্যাডিং 0 এবং লিস্ট স্টাইল নান করে দেব। ওকে, তাহলে কি হবে, আমার এক্সট্রা স্পেসগুলা চলে যাবে আর কি। এখন আমরা একটা গুগল ফন্টস নিয়ে নিব, একটা ফন্ট সেটআপ করে ফেলি যাতে দেখতে ভালো লাগে। সো আমি রোবটও নেই, এখানে নিলাম নর্মাল 400 আর মিডিয়ামটা নেই। ওকে, সো লিঙ্কটা কপি করে আমার প্রজেক্ট ফাইলে দিই। দিয়ে দিলাম এখানে। ওকে, এখন আমাদের দেখা যাচ্ছে যে আমরা কালারের জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিব মেনুর একটা, যাতে আমরা সহজেই বুঝতে পারি। এই কারণে আমি হেডার এরিয়ার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ডট হেডার এরিয়া ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। ওকে, সো আচ্ছা আমি এখানে ভুল লিখছি, হেডার এরিয়া, সরি এখানে শুধু হেডার দেওয়া আছে আর কি, তাহলে এখানে এরিয়া বাদ দিয়ে শুধু হেডারটা দিয়ে দিই। ওকে, আমার ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন আমরা যেটা করব, আমরা এই দুইটাকে দুই পাশে দিয়ে দিব। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এই হেডার এরিয়াটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দেব এবং জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। তাহলে কি হবে, আমার এই যে লোগো এবং মেনুটা দুই সাইডে চলে যাবে। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, পুরো হেডার এরিয়াটাকে একটু প্যাডিং দিতে পারি। আমরা এখানে প্যাডিং দিয়ে দিব, প্যাডিং
20px এবং আমরা এখানে বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিব যাতে উইডের উপরে কোনো ইফেক্ট না পড়ে। তাহলে কি আমাদের চারদিকে প্যাডিংটা পেয়ে গেল। এরপরে আমরা লোগোটাকে একটু ঠিক করে নেব। লোগো H3 কালার আর ফন্ট উইডটাকে আমরা এখানে 500 করে দিই। ওকে সো আমাদের এটা হয়ে গেল। জাস্ট আমি এটাকে কোনো মডিফাই করতেছি না, যেহেতু আমাদের মেনু নিয়ে মেইন কাজ। সো এখন আমরা সরাসরি মেনুতে চলে যাব। মেনুটাকে আমরা একটু সাইজ করে নেই। মেনু ইউএল যেটা থাকবে সেটাকে আমরা দিব যে ডিসপ্লে ফ্লেক্স। ওকে, তাহলে কি আমাদের মেনু আইটেমগুলো পাশাপাশি চলে আসবে। এরপর আমরা মেনু ইউএল LIA এটাকে আমরা ডিসপ্লে ব্লক করে দিব। প্যাডিং 10 পিক্সেল 20 পিক্সেল দিই। কালার হোয়াইট করে দিই। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিই। টেক্সট ডেকোরেশন না, আসলে কোনটা কি এগুলো আমি দেখাচ্ছি না, যেহেতু আমি অলরেডি এর আগে কিভাবে একটা মেনু ডিজাইন করতে হয় সেগুলো খুব সুন্দরভাবে দেখাইছি। সো আমাদের মেনু কিন্তু তৈরি হয়ে গেল। এই যে মেনু হয়ে গেল। এখন আমরা একটা হোভার ইফেক্ট দিতে পারি মেনুতে। সো এটার জন্য আমরা কি করতে পারি, মেনু UL LIA হোভার ব্যাকগ্রাউন্ড টমেটো। ওকে, তাহলে এখন রিলোড দিই। তাহলে কি আমাদের মেনুটা হয়ে গেছে। এখন আসলে লোগোটা আমাদের আসলে সেন্টার পজিশনে নাই, যার কারণে একটু উপরে নিচে লাগতেছে। এখন আমরা সবগুলোকে যদি অ্যালাইন সেন্টার করতে চাই তাহলে এখানে বলে দেবো যে অ্যালাইন আইটেমস সেন্টার। তাহলে কি হবে, আমাদের লোগো মেনু সব সেন্টারে চলে যাবে। ওকে, সো এখন এটা ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে যখন আমরা মোবাইলে যাব, যখন আমরা ছোট স্ক্রিনের মোবাইলের স্ক্রিনে যাব, তখন যেন এটাকে আমরা সুন্দরভাবে অ্যালাইন করতে পারি। আমরা এখানে মোবাইল মেনুটাকে আমরা 767 পর্যন্ত করব। যখনই আমরা 767 স্ক্রিনে যাব তখনই আমরা এটাকে নিচে নিচে নামাই দিব। ওকে, সো এটা করার জন্য আমরা এখানে কোড লিখব মিডিয়া অল অ্যান্ড এখানে আমরা ম্যাক্সিমাম উইডথ দিয়ে দিই। ম্যাক্স উইডথ 767px আমরা এখানে দিয়ে দিলাম। সো যখনই আমরা 767 পিক্সেলে যাব তখনই আমরা যেটা করব এটাকে নিচে নামাই দেব। সো এটার জন্য আমরা কি করব, জাস্ট হেডারটাকে ফ্লেক্স ডিরেকশন কলাম করে দেব। তাহলে কি হবে, আমাদের এটা যখনই 767 নিচে আসবে। আচ্ছা, এটা একটু দেখি। আচ্ছা, এখানে হয়তো কিছু ভুল হচ্ছে, সরি এখানে ভুল হয়েছে। আচ্ছা, বানানটা আমি ঠিক করে দিলাম। রিলোড দিই, তাহলে কি হচ্ছে, আমার এটা কিন্তু নিচে চলে আসতেছে। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা যেন ফুল পায় এবং এগুলো যেন লেফটে থাকে, যার কারণে আমাদের এখানে যে অ্যালাইন আইটেমস আমরা সেন্টার করছিলাম এটাকে বাদ দিতে হবে। সো এটাকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমরা জাস্ট এখানে কি লিখব, অ্যালাইন আইটেমস ইনহেরিট। তাহলে কি হবে, এটা আর কাজ করবে না, আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। অ্যালাইন আইটেমের আমাদের আর দরকার নেই। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা আইকন বসানো। তার আগে আমরা এগুলাকে নিচে নিচে করে নিই। সো এগুলাকেও যদি আমরা নিচে নিচে করে নিতে চাই তো আমরা খুব সহজেই দেখা যাচ্ছে এখানে ডট মেনু ইউএল এটার আমরা জাস্ট কি করব, ফ্লেক্স ডিরেকশন কলাম করে দেব। তাহলে কি হবে, এই মেনু আইটেমগুলো আমাদের নিচে নিচে চলে আসবে। এই যে, সো আমাদের একটা কাজ শেষ। এখন আমরা কি করব, উপরে একটু স্পেস তৈরি করতে পারি। এই কারণে আমরা এটাতেই মার্জিন দিতে পারি, মার্জিন টপ 25px। ওকে, তাহলে আমাদের কি হবে, এখানে উপরে একটু স্পেস তৈরি হবে, এখন দেখতে ভালো লাগতেছে। এখন আমাদের কাজ হচ্ছে এইখানে আমরা একটা
আইকন বসাবো। সো এটার জন্য আমি এখান থেকে ফন্ট অসমের সিডিএনটাকে নিয়ে নিচ্ছি। ফন্ট অসমের সিডিএনটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে আমি জাস্ট প্রজেক্টে দিয়ে দিই। আচ্ছা, এখানে এটা দিলেও হবে অথবা ফুটারে দিলেও হবে, যে কোনো জায়গায় দিতে পারি। এরপরে যেটা করব যে আমরা এইচটিএমএল গিয়ে আমরা মেনুর পরে এখানে লোগোর পরে আমরা এখানে একটা নিব, অ্যাঙ্কর ট্যাগ নিব, যেটা আমরা ক্লাস দিতে পারি ন্যাব আইকন, আর এখানে আমরা দেব এফএ বার্ডস। ওকে, আর এখানে আমরা একটা হ্যাশ দিয়ে দিব যাতে এটাকে আমরা ক্লিক করলে কোনো সমস্যা না হয়। আচ্ছা, রিলোড দেই, দেখি এই যে আমাদের আইকনটা চলে আসছে। সো এটার হালকা একটু ডিজাইন করে নিতে হবে। সো ডিজাইন করে নেওয়ার জন্য আমি সিএসএস ফাইলে যাই, এখানে গিয়ে ন্যাব আইকন কালার ফন্ট সাইজ 30 px, দেখি কতটুকু দেখা যায়। হ্যাঁ, আই থিঙ্ক এনাফ। এখন আমাকে জাস্ট এটা এদিকে আনতে হবে। সো এটার জন্য আমি যেটা করতে পারি, এখানে যে লোগোটা ছিল এটাকে জাস্ট ফ্লেক্স করব। সো এটাকে আবার ডিসপ্লে ফ্লেক্স করে দেই, পাশাপাশি চলে আসলো জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, দূরে সরাই দিল। এরপরে দুটাকে আমরা অ্যালাইন সেন্টার করতে চাইলে আমরা জাস্ট অ্যালাইন আইটেমস সেন্টার। ওকে, তাহলে কি হচ্ছে আমাদের এটা দুইটাই আমাদের কি হচ্ছে সেন্টারে চলে আসলো। জাস্ট এটাকে এখন কপি করে আমি এইখানে বসাই দিই, শুধুমাত্র এটা মোবাইলের জন্য কাজ করবে। ওকে, তাহলে কি হলো, এখন যখনই আমি ডেস্কটপ ভার্সনে যাচ্ছি আমার নর্মাল মেনু থাকতেছে, যখনই আমি 767 নিচে আসতেছি তখনই কি হচ্ছে আমার আইকন চলে আসতেছে এবং এটাও চলে আসতেছে। এখন আমরা যদি এটাকে আরও একটু বড় করি তাহলে এখানে দেখব যে আমাদের আইকনটা কিন্তু ডেস্কটপে শো করতেছে। সো এটা কিন্তু ডেস্কটপে শো করানো যাবে না, যার কারণে আমরা ডেস্কটপে এটাকে কি করব, ডিসপ্লে নান করে দিব। ওকে, ডিসপ্লে নান করে দিলাম, নান হয়ে গেল। এরপরে আমি যদি এটাকে আবার ছোট করি তাহলে কিন্তু আর আসতেছে না। আবার এখানে আমরা শো করানোর জন্য আমাদের কি করতে হবে, ন্যাব আইকন যেটা থাকবে সেটাকে আমরা ডিসপ্লে ব্লক করে দেব, ডিসপ্লে ব্লক। ওকে, তাহলে আমাদের আরও একটা কাজ শেষ হয়ে গেল। মোবাইল ডেস্কটপ মেনু, মোবাইলে আইকন চলে আসতেছে। এখন আমরা আসলে এই যে মেনুগুলাকে এগুলো আমরা নর্মালি শো করাবো না, যখন এখানে ক্লিক করা হবে তখন এটা শো করবে। সো এটার জন্য আমরা যেটা করব, এই যে এখানে মেনুর যে ইউএলগুলো ছিল এটাকে আমরা ডিসপ্লে নান করে দেব। ওকে, সো আমাদের আরও একটা স্টেপ কমপ্লিট। এখন আমরা ফাইনাল স্টেপে যাব। আমাদের ডেস্কটপ মেনু, আবার যদি আমরা স্ক্রিন ছোট করি তাহলে আমাদের মোবাইল মেনু আইকন চলে আসতেছে। এখন আমরা এটা জাস্ট ক্লিক করাবো। সো এটার জন্য আমরা যেটা করব, এখানে আমরা অলরেডি কাস্টম ডট জেএস এবং jQueryটাকে আমরা লিঙ্ক করে নিয়েছি। সো অবশ্যই jQueryটাকে এবং কাস্টম জেএসটাকে লিঙ্ক করে নিতে হবে। এরপরে আমরা এখানে কিন্তু অলরেডি ডকুমেন্ট রেডি ফাংশনটাও অ্যাড করে নিয়েছি। সো এখন আমরা যেটা করব, আমরা জাস্ট এইখানে যে ডট ন্যাব আইকন যেটা আছে, ন্যাব আইকন যেটা আছে সেটাকে আমরা কি করব, ক্লিক করব। এখন ক্লিক করার পর আমরা এখানে একটা কলব্যাক ফাংশন দেব। এখন এই ফাংশনের মধ্যে আসলে আমরা কি ঘটাবো, আমরা এখানে বলবো যে ডট মেনু ইউএল যেটা আছে সেটা আমাদের কি হবে, স্লাইড টগল। ওকে, সো আমরা এখানে চাইলে এখানে হালকা একটু টাইমিং দিতে পারি 1 সেকেন্ডের। এখন যদি আমি রিলোড দেই তাহলেই দেখবো যে আমাদের মোবাইল মেনু রেডি। আমি যখন এটাতে ক্লিক করব তখনই কি হচ্ছে, সুন্দরভাবে আমার মেনুটা চলে আসতেছে। আবার যখন ক্লিক করতেছি আবার আমার মেনুটা হাইড হয়ে গেল। সো দারুণ, ক্লিক করলাম আমার মেনুটা চলে আসলো, আবার ক্লিক করলাম আমার মেনুটা চলে গেল। এখন আমি যদি ডেস্কটপ ভার্সনে যাই তাহলে একটা প্রবলেম, সেটা হচ্ছে আমার কিন্তু মেনুটা আবার আসতেছে না। কারণটা কি, এখানে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইউএল এর মধ্যে স্টাইল ডিসপ্লে নান হয়ে আছে। ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা ডেস্কটপ মেনুতে আসি,
যখনই আমরা মোবাইল মেনুতে যাচ্ছি সব ঠিকঠাক, আবার ডেস্কটপে আসতেছি ঠিকঠাক, কিন্তু যখনই আমরা এটাতে ক্লিক করতেছি তখনই কিন্তু এটাতে ডিসপ্লে ব্লক নামে একটা প্রপার্টি অ্যাড হয়ে যাচ্ছে, এবং যখনই আমরা এটাকে উঠাই দিচ্ছি তখনই কি হচ্ছে, ডিসপ্লে নান নামে একটা প্রপার্টি অ্যাড হয়ে যাচ্ছে। আর যেটা কিন্তু আমাদের এখানে থেকে যাচ্ছে, আমরা যদি এটাকে বড় করি তাহলেও কিন্তু এটা চলে যাচ্ছে না, যার কারণে আমাদের মেনুটা হাইড হয়ে থাকতেছে। সো এই সমস্যাটার জন্য আমরা যেটা করব, যে আমরা জানি এখানে যদি আমরা মিডিয়া কোয়েরিতে আমরা এখানে যদি ম্যাক্সিমাম উইড ইউজ করি তাহলে কি হয়, ওই ম্যাক্সিমাম উইড পর্যন্ত সিএসএসটা কাজ করে। বাট আমরা যদি এখানে মিডিয়া অল অ্যান্ড এখানে যদি আমরা মিনিমাম উইড সেট করি তাহলে কি হয়, ওই এরিয়ার উপরে মিনিমাম উইড হচ্ছে যখনই 767-র উপরে যাবে তখনই এই সিএসএসটা কাজ করবে। সো এখানে আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে মেনু ইউএল যেটা থাকবে সেটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করব, এবং সেটাকে অবশ্যই ইম্পর্ট্যান্ট করে দেব, যে যখনই মিনিমাম উইড 767-র উপরে যাবে তখনই এটা আবার কি হবে, ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাবে, মানে আগের মতো হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে, এই সমস্যাটা আর হবে না। আমি এখানে আসলাম, মোবাইল মেনুতে ক্লিক করলাম, মেনু চলে আসলো, আবার ক্লিক করলাম, চলে গেল। এখন এটা কিন্তু আমার ডিসপ্লে নান হয়ে আছে, আর এখানে আমার কিন্তু ডিসপ্লে ফ্লেক্সটা কেটে গেছে, এই যে ডিসপ্লে ফ্লেক্স কেটে গেছে। যখন আমি এটাকে যখন সরাই নিচ্ছি তখন কি হচ্ছে, আমার মেনুটা চলে আসতেছে, এবং এখানে কিন্তু এই যে ডিসপ্লে ফ্লেক্স ইম্পর্টেন্ট এটা কাজ করতেছে। সো এইভাবে আমরা খুব সহজেই একটা ডেস্কটপ মেনুকে আমরা মোবাইল মেনুর জন্য রেসপন্সিভ করতে পারি। সো অলরেডি যে আমরা এক্সিস্টিং টেমপ্লেটগুলো ডিজাইন করছি সেগুলোতে অবশ্যই এগুলো অ্যাপ্লাই করব, যে সেগুলোতে আমরা মোবাইল মেনু কিভাবে কাজ করতে পারি। একদম সহজ, জাস্ট এখানে আমরা স্লাইড টগলের গত পার্টে আমরা স্লাইড টগলের যে ফাংশনটা দেখছিলাম এটা দিয়ে আমরা খুব সুন্দর মোবাইল মেনু তৈরি করতে পারি। এখন আমি আরেকটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করব, যেটাও খুব ইম্পর্ট্যান্ট, অনেক সময় এটা কাজে লাগে। সেটা হচ্ছে যখনই আমি এটাতে ক্লিক করতেছি এবং এটা ওপেন হচ্ছে, এখানে কিন্তু আমি যদি এখানে হ্যাশ না দিতাম তাহলে এখানে একটা প্রবলেম ক্রিয়েট হতো। আমি হ্যাশ দিলাম না, এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে কি হচ্ছে, আমার পেজটা কিন্তু লোড হচ্ছে। এই যে পেজটা কিন্তু আমার লোড হচ্ছে, ক্লিক করতেছি আমার পেজ কিন্তু লোড হচ্ছে। লোড হওয়ার কারণে কি হচ্ছে, আমার কিন্তু মেনুটা কাজ করতেছে না। সো যার কারণে কিন্তু আমাদের এখানে হ্যাশ দিতে হবে। যদি আমরা হ্যাশ না দিই তাহলে কি হবে, পেজটা আমার রিলোড হবে, তখন আর এটা কাজ করবে না। আসলে কাজ করবে কিন্তু রিলোড হওয়ার কারণে সেটা বোঝা যাবে না। আচ্ছা, এখন আমি যদি ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের এখানে একটা হ্যাশ অ্যাড হয়ে যাচ্ছে, এবং আমাদের মেনুটাও কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে, আমরা যদি পেজটাকে একটু স্ক্রল তৈরি করি, সাপোজ কন্টেন্ট এরিয়া, আমি একটা বিশাল একটা স্ক্রল তৈরি করি তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, অনেক বড় একটা টেক্সট দিলাম। এখন আমি এখানে রিলোড দিই তাহলে দেখবো যে আমার এখানে পেজের মধ্যে স্ক্রল তৈরি হয়েছে। ওকে, সো এখন আরেকটা কাজ করব, যে আমরা মেনুটাকে ফিক্সড করব। মেনুটাকে আমরা ফিক্সড করব, এটা আসলে যখন আমরা ফিক্সড মেনু ক্ষেত্রে ইউজ করি তখনই এই সমস্যাটা হয়। সো মেনুটাকে আমরা ফিক্সড করার জন্য যে কাজটা করতে পারি, জাস্ট এখানে ডট হেডার, এটার মধ্যে আমরা বলবো যে পজিশন ফিক্সড, টপ থেকে 0 থাকবে আর লেফট থেকে 0 থাকবে, এবং এটার উইডটা যেটা থাকবে সেটা 100% হবে। তাহলে কি হবে, আমরা যদি স্ক্রলও করি তাহলেও দেখবো যে আমাদের মেনুটা এখানে উপরেই ফিক্সড হয়ে থাকবে টপে। এই যে আমি স্ক্রল করতেছি আমার মেনুটা কিন্তু উপরে ফিক্সড হয়ে থাকতেছে। এখন একটু তাকাই যে আমার স্ক্রল বার কিন্তু একদম নিচে আমার স্ক্রল বার। আমি যদি এই মেনুটাতে ক্লিক করি তাহলে আমার মেনু ওপেন হচ্ছে ঠিকই, কিন্তু আমার স্ক্রল বারটা উপরে চলে যাচ্ছে। তার মানে কি ঘটতেছে, আমি কিন্তু যখনই মেনুতে ক্লিক করতেছি তখনই কিন্তু আমার পেজটা নিচ থেকে একবারে উপরে চলে যাচ্ছে। সো আমরা যদি কোনো ওয়েবসাইটে এরকম মেনুকে ফিক্স করে রাখতে চাই এবং সেটাতে যদি মোবাইল মেনু থাকে অথবা অন্য কোথাও ক্লিক করি তাহলে কি হবে, এটা কিন্তু স্ক্রল করে উপরে চলে যাবে। এই যে আমি ক্লিক করার সাথে কিন্তু এখানে ইনস্ট্যান্ট উপরে চলে যাচ্ছে পেজটা, এই যে ফুল পেজটা উপরে চলে যাচ্ছে। সো এই সমস্যাটা হচ্ছে এখানে হ্যাশ দেওয়ার কারণে, যে আমরা জানি যে আসলে অ্যাঙ্কর ট্যাগের
অ্যাঙ্কর ট্যাগের ধর্মই হচ্ছে যদি হ্যাশ থাকে এবং সেটাতে যদি ক্লিক করা হয় তাহলে অবশ্যই সে পেজের টপে নিয়ে যাবে এবং অ্যাড্রেসের মধ্যে এখানে হ্যাশ অ্যাড হয়ে যাবে। এখন সমস্যা হচ্ছে আমরা যদি এখানে আবার হ্যাশ না দিই তাহলে আমাদের মোবাইল মেনুটা কাজ করতেছে না, আবার যদি দিই তাহলে আবার এরকম স্ক্রল আমাদের উপরে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, সো দুইটাই সমস্যা। এটার জন্য আমরা যেটা করব, এখানে যেখানে আমরা ন্যাব আইকন এটাতে ক্লিক করছি, সো এইখানে আমরা যেটা বলবো যে রিটার্ন ফলস। সো এখানে যদি আমরা রিটার্ন ফলস বলে দেই তাহলে কি হবে, এইটাতে ক্লিক করার পরে যে অ্যাকশনটা হতো, মানে এই হাইপার রেফারেলের যে অ্যাকশনটা থাকতো, এই অ্যাকশনটা তখন আর কাজ করবে না। এখন এখানে হ্যাশ দেওয়া থাক, লিঙ্ক দেওয়া থাক, আর যাই থাক না কেন, এবং আমাদের এখানে ইউআরএল এর মধ্যেও কিন্তু হ্যাশ অ্যাড হবে না। সো আমি আবার রিলোড দিলাম। আচ্ছা, রিলোড দেই। এখন যদি আমি পেজের নিচে আসি, এখন যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার স্ক্রল বারটা কিন্তু নিচেই থাকতেছে, এটা কিন্তু উপরে আর যাচ্ছে না এবং আমার মেনু কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। আমি যদি এটাকে মাঝখানে রাখি, এটাকে যদি মাঝখানে রাখি তাহলে কি হচ্ছে, আমার মাঝখানেই থাকতেছে। সো তখন কি হচ্ছে, আমাদের আর এইখানকার যে অ্যাকশনটা থাকতেছে এটা কিন্তু আর কাজ করতেছে না। সো এভাবে আমরা মোবাইল মেনুর এই প্রবলেমটা সলভ করতে পারি রিটার্ন ফলসের মাধ্যমে, তাহলে এই ক্লিকের এই ঝামেলাটা আর থাকবে না। সো আশা করি মোবাইল মেনুর কনসেপ্টটা ক্লিয়ার সবার কাছে। এভাবে আমরা খুব সহজেই মোবাইল মেনুটা তৈরি করে ফেলতে পারি। সো সবাই যেটা করব, অবশ্যই আগের যে প্রজেক্টগুলো করছি সেই প্রজেক্টগুলোতে মোবাইল মেনুটা অ্যাপ্লাই করব এবং নতুন যে প্রজেক্টগুলো করব সেগুলোতে এই মোবাইল মেনুটা অ্যাপ্লাই করব। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।